Hello my dear learners, today I will discuss on preposition in English grammar। একেবারে 5 থেকে 10 পর্যন্ত যে কোনো পরীক্ষায় দিয়ে থাকে, সেই কথা মাথায় রেখে আজকের এই ক্লাসের ব্যবস্থা। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের আলোচনায়। কোশ্চেন এ, হি কেম হেয়ার ড্যাশ রেল, বাই রেল। মাধ্যম বোঝালে বাই হয়। কোশ্চেন 2, উই লিভ ড্যাশ রাইস। এখানে কিন্তু লিখতে হবে অন প্রিপোজিশন। লিভ অন মানে খেয়ে বাঁচা। উই লিভ অন রাইস। কোশ্চেন 3, দে কেম ড্যাশ ফুড, অন ফুড। পায়ে হেঁটে এসেছিল তারা। দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড, মেড অফ উড। কোশ্চেন 5, ওয়াইন ইজ মেড ড্যাশ গ্রেপস। এটা হবে যে ফ্রম। অনেকের মনে হবে উপরের বেলায় অফ আর নিচের বেলায় ফ্রম কেন হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি, চেয়ার কাঠ দিয়ে তৈরি হয়। চেয়ার তৈরি করার পরে পুনরায় কাঠ পাওয়া যায়, এরকম ক্ষেত্রে মেডের পর অফ হবে। আর কোনো জিনিস তৈরির পর যদি যে উপকরণ দিয়ে তৈরি হয়েছে সেটা না পাওয়া যায়, সেক্ষেত্রে ফর্ম হবে। যেমন ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। আঙুর দিয়ে মদ তৈরি হয়, মদ তৈরির পর কিন্তু কোনোভাবেই আঙুর পাওয়া যাবে না, তাই মেড ফ্রম হয়েছে। আর দ্য চেয়ার ইজ মেড অফ উড, মাইন্ড ইট। কোশ্চেন 6, দে লিভ ড্যাশ কলকাতা। অনেকেই জানি আমরা ইন কলকাতা বড় জায়গার আগে ইন প্রিপোজিশন বসে। 7, সীমা লিভ ড্যাশ এ ভিলেজ। এখানেও ইন প্রিপোজিশন হবে, গ্রামের মধ্যে বাস করে। এখানেও একটা বলে রাখি, যদি কোনো গ্রামের নাম উল্লেখ করা থাকতো সেক্ষেত্রে অ্যাট প্রিপোজিশন বসাতে হতো। কোশ্চেন 8, রাম প্লেজ ড্যাশ এ সিতার, অন এ সিতার। কোনো বাদ্যযন্ত্র বাজানোর বিষয় বোঝালে প্লের পর অন প্রিপোজিশন বসাতে হয়। দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ টাইম। এখানেও একটা ব্যাপার বলে রাখি, এখানে ইন আর অন নিয়ে কনফিউশন হবে। ইন মানে সঠিক সময়ের মধ্যে ছুটছে, আর সঠিক সময়ে যাচ্ছে, এক্ষেত্রে অন প্রিপোজিশন বসাতে হবে। রানিং অন টাইম, ট্রেনটি সঠিক সময়ে চলছে। কোশ্চেন 10, সি উইল রিটার্ন ড্যাশ লন্ডন ড্যাশ মে। সি উইল রিটার্ন ফ্রম লন্ডন ইন মে। হি ইজ ব্লাইন্ড ড্যাশ আইজ। চোখে অন্ধ হলে ব্লাইন্ডের পর অফ প্রিপোজিশন বসাতে হয়। কোশ্চেন 12, সি ডাজ নট বিলিভ ড্যাশ গড। বিলিভের পর ইন প্রিপোজিশন বসে, সে ভগবানে বিশ্বাস করে না। কোশ্চেন 13, বিওয়ার ড্যাশ দ্য এনিমি। বিওয়ারের পর অফ, শত্রুর সম্পর্কে সাবধানী হও। কোশ্চেন 14, দিস বুক বিলংস ড্যাশ মি, টু মি। কোশ্চেন 15, আই ওয়াজ অ্যাস্টনিশড ড্যাশ হিজ কারেজ। অ্যাস্টনিশডের পর অ্যাট প্রিপোজিশন বসে, এর মানে করলে দাঁড়ায় আমি তার সাহস দেখে বিস্মিত। কোশ্চেন 16, আই হ্যাভ নো অ্যাসপিরেশন ড্যাশ রিচেস। অ্যাসপিরেশনের পর ফর প্রিপোজিশন বসে, মনে রাখতে হবে। কোশ্চেন 17, হি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ দ্য পোস্ট, টু দ্য পোস্ট। কোশ্চেন 18, সি হ্যাড নো অ্যাপিটাইট ড্যাশ ফুড, ফর ফুড। কোশ্চেন 19, অ্যানেক্স দিস রিপোর্ট ড্যাশ দ্য প্রেসক্রিপশন। অ্যানেক্সের পর টু প্রিপোজিশন বসে, প্রেসক্রিপশনের সঙ্গে রিপোর্টটাকে সংযুক্ত করো। দ্য লাস্ট প্রিপোজিশন, হি ওয়াজ ডিপ্রাইভড ড্যাশ অল পাওয়ার। ডিপ্রাইভডের পরে অফ প্রিপোজিশন বসে, হি ওয়াজ ডিপ্রাইভড অফ অল পাওয়ার। সমস্ত ক্ষমতা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। একটু বলে রাখি, এই 11 থেকে 20 পর্যন্ত যে প্রিপোজিশনগুলো রয়েছে, এইগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ যে প্রিপোজিশনটা যেখানে বসার সেখানে সেই প্রিপোজিশনটাই বসাতে হবে, অন্য কোনো প্রিপোজিশন
বসালে হবে না। প্রথম 10টা এমনি নর্মাল প্রিপোজিশন মানে করে নিজের মতো করে বসানো যায়, আর 11 থেকে 20 পর্যন্ত রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে প্রিপোজিশনগুলো ওই জায়গাতেই বসবে। এরপর উপরেরগুলো দেখব, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 থেকে 10 পর্যন্ত যে প্রিপোজিশনগুলো আছে সেইগুলো নর্মাল প্রিপোজিশন, একটু মানে করে নিজের চিন্তাভাবনা করে বসানো যায়। যাই হোক, এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো এবং প্রিপারেশান চালিয়ে যাও। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, টাটা, বাই বাই।